উনি ইন্তেকাল পর্দা করলেন, মারা গেলেন। এর যুব সমাজ ভালো করে খেয়াল করেন তো, খাজা গরিব নওয়াজ মারা গেলেন। সাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, হিরো হোন্ডা হয় নাই, এয়ারপোর্ট হয় নাই, ফ্লাইট হেলিকপ্টার হয় নাই। ওই টাইমে খাজা গরিব নওয়াজের জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছে। কত লোক? 16 লক্ষ। আমরা যখন জানাজায় যাই তখন বলি মুখের কাফনটা একটু সরান তো, শেষ দেখাটা দেখিনি। আপনাদের এলাকায় দেখে নাকি? তা কি জানি, দেখে? খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাফন সরানো হলো। সরায় দেখে জীবিত থাকা কালীন যে চেহারায় নূর ছিল, মরার পরে তার থেকে কোটি কোটি গুণ নূর বেড়ে গেছে। চেহারা মুবারকের ভিতরে নূর মুবারক দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। বড় পীর সাহেবের কথা গেল, খাজা বাবার কথা গেল, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি ওই আমলে আকবর বাদশার দ্বীনে এলাহির বিরোধিতা করতে গিয়ে জেলখানায় গেলেন। জেলখানার ভিতরে ঢুকায় দিয়া দেওয়া হলো। আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই। একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই। ক্ষুধার্ত বাঘ মুজাদ্দিদ আল ফিসানি যেই রুমের ভিতরে আছে জেলখানায়, সেই রুমের ভিতরে ঢুকাইয়া দেবে। ক্ষুধার্ত বাঘ খেয়ে ফেলবে। আকবর বাদশার ছেলে বা পরিবারের কোনো মামলা মুকদ্দমা হবে না, বাঘে খাইছে। এই সেই আয়াত আল্লাহ তাআলা বলছেন তাদের ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। শুধু তাই না, তারা জীবনে ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। কারা ক্ষতিগ্রস্ত হবে না? কারা? জোরে কোন? ওলি আল্লাহরা। এটা আয়াতটা যে দিয়েছেন ওলিদের পক্ষের আয়াত। ওলি আল্লাহরা কোনো ক্ষতিগ্রস্ত হবে না। মুজাদ্দিদ আল ফিসানির রুমের ভিতরে ঢুকায় দেওয়া হলো বাঘ। 1 মাসের ক্ষুধার্ত বাঘ খেতে দেয় নাই। মুজাদ্দিদ আল ফিসানি বসে তসবিহ নিয়ে আমলে বসে আছেন। বাঘ চুপচাপ বসে আছে। আল্লাহ তাআলার জবান, কোরআনের আইন কোনদিন কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ তাআলা এমন ভাবে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহদের শুধু ভয় নাই, ক্ষতিগ্রস্ত হবে না। এই আয়াতের ভিতরে আছে। বাঘ ছেড়ে দিয়ে বাঘ তাকায় আছে। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ চিন্তা করতেছেন, বাঘ যখন কামড়াচ্ছে না, নামাজটা আদায় করে নেই। সুবহানাল্লাহ। বা জোরে কোন? আচ্ছা কোন তো দেখি, এটা কি আমার আপনার দ্বারাই কি সম্ভব? বাঘ দাঁড়ায় আছে, বসে আছে, আর উনি কয় নামাজটা আদায় করে নেই। আমি যতই লম্বা বক্তব্য দেই না কেন, আমি যদি নামাজে দাঁড়াই আর বড় একটা সাপ যদি যাই নামাজের সামনে দিয়ে যায়, আমি সত্যি বলছি আমার দ্বারাই নামাজ পড়া সম্ভব না। আপনারা পারতে পারেন, পারবেন নাকি? পারবেন? আচ্ছা শিয়ালও যদি আমার সামনে দিয়ে যায় তাও নামাজ হবে না। আর বাঘ বসে আছে, উনি নামাজ আদায় করতেছে। এরাই হলো আল্লাহর ওলি। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ আল্লাহর ওলি সম্পর্কে তো আল্লাহ তাআলা ওয়াদাই দিয়েছে, এদের কোনো ক্ষতি হবে না, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তাই বাঘ বসে থাকলেই বাকি, আর পাগলা কুত্তা বসে থাকলেই বাকি। উনি নামাজ আদায় করতেছেন, উনি নামাজ আদায় করছেন। আল্লাহ তাআলা বলে, বাঘ রে, যে নামাজ আদায় করতেছে সেটা আমার বন্ধু। সুবহানাল্লাহ। কামড়ানো তো দূরের কথা রে, আমি আল্লাহ তোকে বলে দিলাম,
তোর একটা আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগে, দেখবি কত ডিজাইনের সাজা তোর জন্য আমি আল্লাহ রেডি রাখছি। নামাজ আদায় করে যাই, নামাজে বসে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, এই বাঘ, এই কামড়াইস না কেন? বাঘকে জিজ্ঞাসা করতেছে। কোরআনে ওলিদের কথা এমনি আসে নাই। কোরআনে যেসব নবীদের নামে সূরা আছে, প্রত্যেকটা নবীদের জীবনটা রিসার্চ করে দেখেন যে কত কঠিন জীবন, এমনিতেই কোরআন শরীফে তাদের নাম ওঠে নাই। সূরা ইব্রাহিম আছে না? আমার কুষ্টিয়ার ইব্রাহিম নাকি, আপনার এই বাড়ন্তের ইব্রাহিম নাকি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আগুনের ভিতরে দেওয়া হলো। ওলি আল্লাহদের যদি ভয় না থাকে, তাহলে নবীদের তো ভয় আরোই নাই নাকি? আগুনের ভিতরে দেওয়া হলো। জিব্রাইল ফেরেশতাকে পাঠাচ্ছেন, সহযোগিতা করো। জিব্রাইল ফেরেশতা গিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে কি সহযোগিতা করতে পারি বলেন। আমি হলে কি বলতাম, নমরুদের গোষ্ঠী সব শেষ কর। জাতির পিতা এমনিতেই হয় নাই, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তুমি যে আমাকে সহযোগিতা করবা, তুমি কে? বলে, আমি জিব্রাইল ফেরেশতা। তাড়াতাড়ি সরো। বলে, কেন? আল্লাহকে বলো আমি ইব্রাহিম জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইলের সহযোগিতা আমি চাই না, আমি একমাত্র আমার মওলার সহযোগিতা চাই। দেখেছেন? তাই তো আল্লাহ তাআলা বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ও যখন কারোর সহযোগিতা চায় না, তাহলে আমি আল্লাহর সহযোগিতা যেহেতু চাইছে, তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করে, কিরে কামড়াইস না কেন? তোকে যে আকবর বাদশার ছেলে 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত রয়েছে, কামড়া খা। বাঘ চোখের পানি ফেলায় বলছে, হুজুর, সুবহানাল্লাহ। বাঘও হুজুর ডাকে, তার নাম কি? আল্লাহর ওলি, ঠিক কিনা? হযরত বাবা শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটে কোরআনের দাওয়াত দিতে আসলেন, কলেমার দাওয়াত দিতে আসলেন, তখন গোবিন্দর মস্তানি ছিল। তখন তো সুরমা নদী ব্রিজ ছিল না। উনি সুরমা নদী কেমনে পাড়ি দিলেন? যাই নামাজে পাড়ি দিয়েছেন, নৌকা, টলার, স্টিমার লাগে না। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। ঠিক কিনা? কিসের বাংলাদেশ? মদিনা বলার সময় কি বলতে হয়? সোনার। নবীজির কারণে হয়ে গেছে সোনার মদিনা, আর হাজার হাজার অলির কারণে হয়েছে সোনার বাংলা। সোনার। ওরে পাগলের দল, একটাও গ্যাসের লাইন কুষ্টিয়ায় নাই, ঝিনাইদহে নাই, খুলনায় নাই, রাজশাহী নাই, সবগুলো সিলেটের মাটিতে। শুধু গ্যাসের সন্ধান সিলেটের মাটিতে পাওয়া যায়। কয়েকদিন আগে
বেশ কিছু লোক বলল শ্রীলঙ্কা হলো বলে বাংলাদেশে কোনো টাকা নাই, দুর্ভিক্ষে মানুষ মারা যাবে। ইউটিউব ঘাঁটলে দেখবেন আমার ওয়াজের ভিতরে আছে। এই সব ফতুয়া অন্য দেশের বেলায় দিও, বাংলাদেশের বেলায় দিও না। তার কারণ এই বাংলার জমিন কোনোদিন দুর্ভিক্ষ হবে না, দেউলিয়া হবে না। তার কারণ এই কয়েকদিন আগে মনে হয় সিলেটে তেলের খনি পাওয়া গেছে, গেছেনি? একটা নতুন বাইর হয়েছে, 500-600 ব্যারেল ড্রাম তেল উঠতেছে, ঠিক কিনা? তাহলে দেউলিয়া হয় কেমনে? দেউলিয়া যদি হয় তাহলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কথাটা কি আমাদের কারোর বানোয়াট না আল্লাহর? তাই যদি হয়, দেউলিয়া যদি হয়, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, ফুলতলির বাংলাদেশ, দেউলিয়া হয় কেমনে? ওলি আল্লাহ আছেন এই দেশে? ডাক দিয়ে বলে মুজাদ্দাদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কামড়াস না কেন? বাঘ চোখের পানি ঝরায় দিয়ে বলে, হুজুর আপনি যখন নামাজে দাঁড়ান, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করে দিয়েছে, কাকে তুমি কামড়ানোর জন্য ঢুকেছ? ওটা আমার বন্ধু, ওটা ওলি। কামড়ানো তো দূরের কথা, তোমার আঙ্গুলের একটা আঁচড় যদি আমার বন্ধুর গায়ে লাগে, কত সাজা তোমার জন্য রেডি আছে। আমি আল্লাহ তোমাকে সতর্ক করে দিলাম। আমরা অলি চাই কি চাই না? অলি যদি না চাইতেন, এই যে ফুলতলির আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী সাহেবজাদা এই ফুলতলি মারহাবা বলে। আমি যখন সিলেট, বৃহত্তর সিলেটে বিভিন্ন জায়গায় আসি, প্রায় জায়গাতেই ওনাদের সাথে আমার দেখা হয়। ভাদেশ্বর একটা মাদ্রাসা আছে, ভাদেশ্বর, হাফেজ সাহেব মারা গেছে, উনি আমাকে নিয়ে আসছিলেন। ফুলতলির বড় সাহেবজাদা কেবল ইংল্যান্ড থেকে আসলেন, ওই দিনই প্রোগ্রাম ছিল। আমার কাছে দোয়া চাই, আপনি একটু দোয়া করেন। আমি নাউজুবিল্লাহ, কোন কি আপনারা এত বড় আল্লাহর ওলি আর আমার কাছে দোয়া চান? ওনাদের ভিতরে কোনো অহংকার বলে কোনো কিছু নাই। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? আজকে ওনাকে নিয়ে কথা হলো, ওনার মার্কা হলো কেটলি। ওনার মার্কা কি? জোরে কম। আবার এই বাংলার মাটিতে পীর সাহেবের মার্কা দেখলাম একতারা। কি তার আছে না? একতারা পোস্টার দিয়েছে, এই জায়গায় একতারা, আর নিচে পাগড়ি মাথায় দিয়ে বসে আছে একতারা মার্কায় ভোট দেন। যদি উচিত কথা বলি ফুলতলির ভাইয়েরা আপনারা রাগ করবেন, পাগড়ির উপরে একতারা মার্কা দেয়, এটা ফুলতলি পীর সাহেবের দ্বারা সম্ভব না। বিশ্বনাথে ফুলতলি পীর সাহেবকে একবার এক বেয়াদবি করেছিল, অপমান করেছিল বিশ্বনাথে। উনার 14 গোষ্ঠী সব এলোমেলো হয়ে গেছে। কেন এলোমেলো হয়ে গেছে? ওই যে আল্লাহ তাআলা যে আয়াতের ভিতরে বলেছে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, এবং তাদের কোনো ক্ষতিও হবে না। ক্ষতি করতে গেছিল, যে ক্ষতি করেছে তার ছেলে একটা বুবা, কথা বলতে পারে না, কানা কুড়া নেংড়া। ওলিদের সাথে খবরদার বেয়াদবি করা যাবে। তাহলে ওলি আমরা চাই কি চাই না? ওলি খুঁজতে আমরা আজমির যাই, বাগদাদ যাই। ওলি খুঁজতে আমরা ওই যে কি বলে বরিশালের চরমোনায় যাই। অলি খুঁজতে ফরিদপুরের আটরশিতে যাই। অলি খুঁজতে ফটিকছড়ি চট্টগ্রামের মাইজ ভান্ডার যাই। অলি খুঁজতে আমরা জনপুরে ভারত যাই। তাহলে অলির দরকার আছে কি নাই? আপনারা কি অলির দরকার আছে না? হাইওয়ে রোড, বিশ্ব রোড, ছোট্ট একটা হোটেল। হোটেলের মালিক যা কিছু আছে বিক্রি করে নিয়ে হাঁটা দেয়। বাবুর্চি পচা ধসা যাই থাকে, খাওয়া দাওয়া করে ঘুমায় থাকে। মাস গেলে কিছু বেতন পায়।
কিন্তু এই বাবুর্চি, হোটেলের বাবুর্চি, এই বাবুর্চি তাহাজ্জুদের নামাজও কাজা নাই। সুবহানাল্লাহ কোন? তাহাজ্জুদের নামাজও কাজা নাই। আর আমাদের নামাজ নাই, মসজিদের পাশে বাড়ি, নামাজ পড়ে না, একেবারে মসজিদের পাশে। আমি নামাজ পড়ো না কেন? তারপর হুজুর হাঁটুর গিরা ফাটা। হাঁটুর কি ফাটা? গিরা। আমাদের দেশে, আপনাদের দেশে কি হয়? গিরা ফাটা। হাঁটুর গিরা ফাটাতে নামাজ পড়বে কেমন? ঠিক আছে, এমপি সাহেব যদি বলে ফজরের নামাজের 2 ঘন্টা আগে পদ্মা নদীর কিনারে গিয়ে যে দাঁড়াবে, 2 বস্তা 50 কেজি ওজনের চাউলের বস্তা ফ্রি পাবে, খোদার কসম করে আমি এই জান্নাতের বাগানে বলছি, দেখবেন ওই গিরা ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে। কিন্তু গিরা ফাটার ভালো করে মনে রাখো, মুসলমানের চাকরি হলো নামাজ, আর বেতন হলো জান্নাত। ঠিক কিনা? 4 দোকানে বসে আড্ডা মারা, 4 দোকানে বসে দলিলবাজি করার নাম জান্নাত না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত পাবা তুমি ইবাদতের বিনিময়ে। বাবুর্চির তাহাজ্জুদের নামাজ কাজা নাই। এই বাবুর্চি শুধু কান্দে একটাই, আমরা তো মোনাজাতে অনেক কথা বলি, ছেলেটার চাকরি দিও, মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিও, বড় ছেলেটা যেত আমেরিকায় যেতে পারে, এসব। আর ওনার মোনাজাত একটাই, মাবুদ হোটেলের মালিক হতে চায় না, বাবুর্চি থাকি। রাষ্ট্রপতি গদির লোভ আমার নাই, এমপি মন্ত্রী হতে চায় না। ওই জামানার শ্রেষ্ঠ বিখ্যাত অলি হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা আমাকে দেখায়। ওনার একটাই মুনাজাত যে আমার কোনো কিছু দরকার নাই, ওই জামানার বিখ্যাত অলি, বিখ্যাত জ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা দেখায়। 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দে, তাহাজ্জুদের নামাজ আনতে কান্দে, কানতে কানতে 12 বৎসর হয়ে গেল। কত বছর? 12 বৎসর কি কম? 1 যুগ নাকি কি বলে? 12 বৎসরে কি হয়? 1 যুগ। আসরের নামাজ আনতে কান্দে, মাবুদ আমি তো রাজা বাদশাহ হতে চাই না, ধন দৌলতের আশাই তো তোমার কাছে কোনোদিন চাই নাই। ওই আল্লাহর অলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা আমাকে দেখায়ও, দেখায়ও। 12 বৎসর হয়ে গেল, তুমি মোনাজাত কবুল করো না? এত সোজা কথা? হ্যাঁ, এই গান 10টা গান জানলে কি সে অলি হয় নাকি? গান গায়ে যদি কেউ অলি হতো, বাংলাদেশে বড় অলি হতো মমতা। কি সুন্দর গান গায়। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া রে। কিন্তু যতই গান গাও দয়াল আসবে নামাজের ভিতরে। আসসালাতু মিরাজুল মুমিনিন। গাঁজা খায়ে গানে টান দিলে কোনোদিন কি বলেন, নামাজ নাই, রোজা নাই, আবার কয় আর ধনী আর কোন ধন চাই না রে মুর্শিদ, আর কোন ধন চাই না রে দয়াল, যাইতে তোমার সঙ্গে নিও। এসব ধান্দা বাদ দি। মসজিদ নাকি এটা? এটা মসজিদ। সব ধান্দা করে দেখলা, দয়ালকে পাইলা না। 40 দিন তকবীরে উলার উপরে নামাজ পড়ো, দয়াল দয়াল করে কান্দো, দেখবা দয়াল দেখা দিতে বাধ্য হবে। তার কারণ সব কথার ভিতরে 2 নম্বরই আছে, দয়ালের কথার ভিতরে কোনো 2 নম্বরই না। এত সস্তা নাকি? ইমামে আজম আবু হানিফা বলছেন, আমি 82 বার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। একতারায় গান গাই দেখছে নাকি?
উনি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তেন 40 বছর। তাই তো উনি বলছে আমি আল্লাহকে দেখেছি। যদি খতম তারাবি হয় দেখবেন যে মুসল্লি সব গেছে সূরা তারাবিতে। আপনাদের এখানে খতম তারাবি হয় নাকি? হয়নি? এই দেখেন যুব সমাজের একটা মেসেজ দিয়ে যায়। যুব সমাজ রোজা করে, খতম তারাবি হচ্ছে, ওরা যায় চুপচাপ বসে মোবাইলটা নিয়ে গুতাগুতি করে পিছনে। তার কারণ ওরা একটা আইডিয়া হয়ে গেছে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। খতম তারাবি হচ্ছে, কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতান ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজাল লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। যুব সমাজ টের পাইছে যে সেজদার আগে হুজুর একটা লম্বা টান দেয়। জোরে বলেন ঠিক কিনা? ওরে পাগল যুব সমাজ, তাকবীরের উলার বরকত জানলা না, বুঝলা না। খাজা গরিব নওয়াজ বলে দিয়েছিলেন, শোনো সারা বিশ্বের মানুষ, আমি মঈনুদ্দিনের জানাজা করবে ওই ব্যক্তি যার জীবনে তাকবীরে উলা কাজা না। এই নামাজ পড়ে সেদিন একটা ছেলে গজল বলল, গজল বলা গজলে ফার্স্ট। কি বলছে? মা জননী নাই রে যাহার, এ ভুবনে তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। এক লোক উঠে আবার 500 টাকা দিল। দিলেন কেন? তুমি ওর গজলটা শুনে আমার মার কথা মনে পড়েছে। আর এক লোক এসে বলতেছে, হুজুর ওকে টাকা দেওয়া মহাপাপ। কেন? তার কারণ ও গজল গাইল বটে, ও জীবনে মা বাপকে ভাত দেয় না, মা বাপকে ভাত দেয় না, কিন্তু গজলের বেলায় ফার্স্ট। রাহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আমি একটা কথা শেষ বলে দিই, কণ্ঠ ভালো হলে, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। বগুড়ার মহাস্থানগড়ে ইব্রাহিম আল-হাম্বলখী রহমতুল্লাহ আলাইহি একেবারে বাপ দাদার বাদশাহী ত্যাগ করে 36 বছর পীরের গোলামি করলেন। কয় বছর? জোরে কো। 36 বছর পীরের গোলামি করে অলির খ্যাতনামে খ্যাত হলেন। মক্কা মদিনা জিয়ারত করে হাজী হয়ে গেলেন। ওই মক্কায় বসে বসে এবার চিন্তা করে যে আমি এক কাজ করব। বাহাউদ্দিন নকশবন্দের কথা কিন্তু শেষ হয় নাই। বক্তারা ব্রেন বহু চ্যানেল ধরে, এটা বক্তাকে দোষ দিলে হবে না, কিন্তু বক্তা আবার ওই জায়গায় আসে। যদি বক্তা হয় তাহলে ওই জায়গায় আসবে। আমি আবারও আসতেছি। মক্কা শরীফে হজ শেষ করলেন, 36 বছর অলির দরবারের গোলামি শেষ করলেন। এইবার নিয়াত করলেন একটা খেজুর সেহরি করব, একটা খেজুর ইফতারি করব, এভাবে পায়ে হেঁটে বাইতুল আকসা মসজিদে যাব, ওখানে 1 মাস ইতিকাফ করব। বাইতুল আকসা মসজিদ কোনটা? জোরে কর। আরে পাগলা কাফেরের দল। ছোটবেলায় আমরা কবিতা পড়েছি, পিপিলিকার পাখা বাড়ে মরিবার তরে। পিঁপড়া মরে কোন সময়? যখন পাখা বাড়ে। কাফেরদের এইবার পাখা বেড়েছে মরণের। তার কারণ ওই মসজিদ তোর বাপের কাফেরদের টাকার নয়। ওই মসজিদ বাইতুল আকসা কোরআন শরীফের ভিতরে ওই নামটা আছে কি নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল, আছে না? ওই মসজিদের নাম কোরআনে আছে না? ওই মসজিদ কে বানাইছে?
হযরতে সুলাইমান আলাইহিস সালাম কারোর বাপের চান্দা নিয়ে নাকি? সুলাইমান আলাইহিস সালাম আবার কামলা দিয়েছে কারা জানেন তো? জিনের দল, জিন পরীর দল। মানুষ কামলা না, জিনেদেরকে দিয়ে সমুদ্রের ভিতর থেকে দামি দামি পাথর তুলে ওই মসজিদ বানানো হয়েছে। কোনো লাইট লাগে না, এমনি আলো মসজিদ বানাচ্ছে। আল্লাহ তাআলা বললেন আজরাইল জান কবজের টাইম হয়ে গেছে, জান কবজ করে আনো। আজরাইল বলছে হুজুর আসসালামু আলাইকুম, আপনি রেডি হন, আপনার হায়াত শেষ। বলে আমি রেডি আছি। সুবহানাল্লাহ। ওলিয়া নবীরা কি বলছে? আমি রেডি আছি। আর আমার কাছে যদি আজরাইল তো আসবেই না, আজরাইল যদি আসে যে বাঙালি হুজুর আপনি রেডি হন, বলে এখনো 20 বছর পরে আসিস। আর উনি বলছে আমি রেডি আছি। কিন্তু সুলাইমান নবী বললেন আজরাইল আমার আল্লাহকে বলে একটা কাজ করে দিতে পারো, আমি যদি এখন মারা যাই, ওই যে জিন জাতি কাজ করতেছে কামলারা সিটারি করবে, কাজ করবে না। কথা তো ঠিকই বলিস। আমি মাঝে মধ্যে রাজমিস্ত্রি নিয়ে বিল্ডিং এর কাজ করি। আমি যখন থাকি তখন বেশ কাজ করতেছে। একটু দূরে গেলেই বিড়ি এমন ধরাইছে মনে হয় বিড়ি খেতে খেতে শহীদ হয়ে যাবে, তো বিড়ি ছাড়বে না। তারপরে যখন আমি কাশি দেই তখন সিমেন্ট লাগে বাড়ু না। সিটারি আছে কিনা? সুলাইমান আলাইহিস সালাম তো ঠিকই বলেছিলেন আমি মারা গেলে সিটাররা কাজ করবে না। আল্লাহকে বলে কাজ করো, হায়াত শেষ যখন নিয়ে যাও, কিন্তু এমন একটা কায়দা করো আমি যেন পড়ে না যাই, এইভাবে যেন দাঁড়িয়ে থাকি। দাঁড়াইছিলেন, ঠিক কিনা? মসজিদ যখন কমপ্লিট হয়ে গেল, সুলাইমান নবী পড়ে গেলেন। জিন জাতি কামলারা সবাই দেখতেছে, এরে বাপরে, ওনার লাঠিতে তো ঘুম ধরছে, অনেক আগেই মারা গেছে। লাঠিতে ঘুম ধরে গেছে, আগে জানলে এই কাজ করি। আপনাদের মসজিদে ইমামতি করেন নোয়াখালীর ইমাম, আমাদের মসজিদে ইমামতি করে সিলেটের ইমাম, নোয়াখালীর মসজিদে করে কুষ্টিয়ার ইমাম। আর যেই মসজিদ নিয়ে কাফেররা পাগল হয়ে গেছে, মনে রাখিস কাফেররা মেরাজের রাত্রিতে আমার নবীজি রুহানি ভাবে 1,24,000 পয়গম্বরকে পিছনে রেখে উনি ইমামতি করে নামাজ আদায় করেছেন, যার জন্য উনাকে বলা হয় ইমামুল, জোরে কোন ইমামুল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাই হোক, ওটা পরের কথা, ওয়াজ বাইরে যাবে, আগাতে থাকি। মক্কা থেকে 1 কেজি খেজুর কিনেছেন। সুবহানাল্লাহ। একটা খেজুর সেহরি খাবে আর একটা খেজুর ইফতারি করবে। এই রোজাটা কষ্ট না সহজ? জোরে কোন। একটা সেহরি খাবে খেজুর আর একটা সেহরি খাবে ইফতারি। আর আমরা সেহরির সময় 1 গামলা খাই, দিন বড় আছে একটু বেশি করে ঢুকা। তারপরে ইফতারি যখন সামনে আসে, রে বাবা রে, হুজুর ঘড়ি আসেনি দেখেন। আমি তোর ঘড়ি নাই নাকি? কুছ আমার ঘড়িটা নষ্ট নাকি? আজান দেয় না খায়? আজকে মুয়াজ্জিন মরে গেছে নাকি? আর যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন আজান দেয় মনে হয় প্লেট সহ খাইয়ে ফেলবে নাকি? আপনারা আমার কথা বুঝতেছেন তো? আপনাদের কথা আমি কিন্তু বুঝি। তবে চিটাগাঙ্গে যখন চিটাগাঙ্গে কথা কয়, তখন কিন্তু আমি চিটাগাঙ্গে প্রোগ্রাম করি, বড় বড় প্রোগ্রাম করি। তা আমি চিটাগাঙ্গে জিজ্ঞাসা করি আপনারা আমার কথা বুঝেন তো? হ্যাঁ বুঝি। কিন্তু আপনাদের ভাষা আরবি ভাষায় কোরআন নাজেল হয়েছে, আমার বাপের ভাগ্য ভালো যে 30 পারা মুখস্থ করেছি। যদি আল্লাহ চিটাগাঙ্গি ভাষায় কোরআন নাজেল হতো, এই 78 বছরে 78 আয়াতও মুখস্থ হতো না।